পঞ্চায়েত রাজ জিন্দাবাদ। যারা মেম্বার আছেন, যারা অঞ্চলের নেতৃত্ব আছেন, তারা উপরে চলুন। বীরভূমের মল্লারপুরে বিজেপি পরিচালিত মল্লারপুর ১ নম্বর পঞ্চায়েতে টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের স্মারকলিপি প্রদান। টেন্ডারের অনিয়ম, পঞ্চায়েতে যে অ্যাসেট সেটা হাতছাড়া হয়ে গেছে। এই পঞ্চায়েতে যে কোটি কোটি টাকার কাজ হচ্ছে তার কোনো রেজিস্টার খাতা নেই। এই ধরনের প্রায় ১৭ দফা দাবি তুলে আজ বীরভূমের মল্লারপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। আর এই ডেপুটেশন ঘিরে বিজেপি পরিচালিত মল্লারপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ ব্যানার্জি জানান, পুরস্কারপ্রাপ্ত পঞ্চায়েতে কাজের মান নামিয়ে দিয়েছে বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত। তৃণমূলের পক্ষ থেকে আরও দাবি করা হয়, কোনো কাজে টেন্ডার হয় না, নিয়ম মেনে পঞ্চায়েতে ভোটের টেন্ডারের নোটিশ টানানো হয় না। এদিকে বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েতের প্রধান জানান, যার যা জানার আছে সব জানানো হবে। তৃণমূলের ঠিকাদাররা জালিয়াতি করে টেন্ডারে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা জায়গা না পাওয়ার জন্যই এই ধরনের ক্ষোভ জন্মেছে তাদের মধ্যে। বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েতের উপপ্রধান দাবি করেন যে, আমরা দল নির্বিশেষে এলাকার উন্নয়নের কাজ করে চলে আসছি। এই পঞ্চায়েতে বিজেপি 2 বার ক্ষমতায় আছে। আমরা যেভাবে কাজ করছি তাতে আগামী দিনেও আবার বিজেপি ক্ষমতায় আসবে বলেও তিনি দাবি করেন। প্রধান যদি রিজাইন করে, প্রধান যদি ছুটি নেন, তাহলে তো আইনের বইয়ে দেখতে পারে। ইন অ্যাবসেন্ট অফ প্রধান উত্তর নেবে, বাকিদের কাছে উত্তর নেবে। উনি দেবেন যদি উনি বলেন গত 3 বছরে কনফার্মেশন নাই। যদি কনফার্মেশন না থাকে তাহলে রেজুলেশন। তৃণমূলের পক্ষ থেকে এ বিষয়ে কি জানানো হচ্ছে শুনবো। আজ কি দাবি নিয়ে আপনাদের এই বিক্ষোভ দাবি কর্মসূচি? ছিল 17টা। টেন্ডারে অনিয়ম, এই পঞ্চায়েতের যে সকল অ্যাসেট ছিল তা হাতছাড়া হয়ে গেছে, একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন এখানকার পাবলিক, এবং সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় এখানকার সেক্রেটারি রেজুলেশন লেখেন, উনি জানেন না রেজুলেশন সেই দিনই কমপ্লিট করতে হয়। নির্মাণ সহায়ক জানেন না কাজের আগে বোর্ড দিতে হয় কত টাকা খরচ হবে, এবং এই পঞ্চায়েতের কোনো অ্যাসেট রেজিস্টার নাই এবং স্টক রেজিস্টার নাই। লাখো লাখো নয়, কোটি কোটি টাকার মাল কিনছে, তার কোনো স্টক রেজিস্টার নাই। এবং এই পঞ্চায়েতের যে অ্যাম্বুলেন্স, ট্রাক্টর, জলের গাড়ি, পানীয় জলের ট্যাঙ্কার, পায়খানা পরিষ্কারের গাড়ি, এগুলো এই পঞ্চায়েতের হাতে নেই, অর্থাৎ অন্যের হাতে চলে গেছে। আমরা বললাম এখনও চলছে ডেপুটেশন, এবং রেজুলেশন পাঠ করাও হয় না, অর্থাৎ কনফার্মেশন করা হয় না, মানেই রেজুলেশনের ডুপ্লিসিটি করার স্কোপ রেখে দেয়। যে কোনো একটা রেজুলেশন হলে পরের দিন, পরের মিটিংয়ের আগে সেটাকে পাঠ করে শোনানো হয়। আজ কি দাবি ছিল আপনাদের? আমাদের 17 দফা দাবি ছিল। আমাদের যে সমস্ত 60টা মেম্বার আমাদের জিতে আছি, একটা ড্র হয়েছিল, সেই জন্য তারা পঞ্চায়েতটা দখল করেছে। আমরা যেহেতু জিততে পারিনি, টসে হেরে গিয়েছিলাম। এই 60টা বুথে আমাদের কোনো কাজ হচ্ছে না। আমরা 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, আমরা কোনো স্কিমে কাজ পাচ্ছি না তারই দাবিতে, এবং সমস্ত ড্রেন পরিষ্কার হচ্ছে না তার দাবিতে, এবং কিছুদিন যাবৎ যে পঞ্চায়েতের দুর্নীতি, ওল্ড ফান্ডের কোনো হিসাব নেই, এবং যে সমস্ত অফলাইনে যে টেন্ডার করা হচ্ছে, আমরা যখন বলছি অনলাইনে টেন্ডার হচ্ছে না কেন, তা বলছে এখানে যারা ঠিকাদার আছে তারা কাজ করতে দেয় না, তার জন্য আমরা অফলাইনে করছি। এটা আমরা সুরাহা পেলাম না, উত্তর পেলাম না, তারই দাবিতে। এবং সামনে দেখছেন নেতাজি মূর্তি এবং আই লাভ ইউ মল্লারপুর লেখা আছে। সেই যেগুলো লিখেছে তার যে ওয়ার্ক অর্ডার এবং কাজ কমপ্লিট হয়েছে, তার কাজ হওয়া সত্ত্বেও কোনো নোটিশ বোর্ডে নোটিশ নেই, এবং যে কত তারিখে কাজ শেষ হয়েছে, কত টাকার কাজ সেটা লিখেনি, অথচ সেইটা আমাদের জয়েন্ট বিডিও ম্যাডামকে ডেকে এবং এখানে যারা ছিলেন আধিকারিক তারা ওপেনিং করেছেন। কিন্তু রিসেন্ট এই যে আন্দোলন চলছে বা আমরা আন্দোলন ডেপুটেশন দেবো বলে তারা হঠাৎ পরশু দিনকে তড়িঘড়ি নোটিশ বোর্ডে লিখেছে, এবং সেইখানে একটা লিখে দিয়েছে কত টাকার কাজ এটা, এবং কত তারিখ থেকে কত তারিখ শেষ হয়েছে। বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কি জানানো হচ্ছে শুনবো। বলবেন। কবিতা বিশ্বাস।
আজ তৃণমূলের তরফ থেকে আপনার পঞ্চায়েতে একটা ডেপুটেশন দেওয়া হলো, ওদের অনেক দুর্নীতির পাহাড় করেছেন বলে অভিযোগ, এই বিষয়ে কি বলবেন? দুর্নীতি বলতে কিছুই হয়নি, ওরা দেখেনি, তদন্ত করে দেখুক যে কি কি দুর্নীতি করেছি। ডেপুটেশন জমা দিয়ে গেছে এবং সেটাতে দেখা হয়েছে যে ওদের মেম্বারের কাজ হয়নি বা ড্রেন পরিষ্কার হয়নি বা যেসবগুলো কাগজগুলো ডেপুটেশনে লিখে গেছে সেটা আমরা দেখব বা আমরা দেখছি। ওরা যেটা বলছে যে আমাদের বিরোধী যেগুলো আছে আমাদের যেখানে সে ওদের 7টা মেম্বার আছে তাদেরকে কাজ দেওয়া হয়, আমরা এই কাগজ তাদেরকে দেখিয়ে দেবো ওদের ওয়ার্ডে কী কী কাজ হয়েছে, কবে কবে কাজ হয়েছে, কী কী হচ্ছে। এবার ওয়ার্ডের মেম্বার যদি না জানে যে তার ওয়ার্ডের রাস্তা হচ্ছে, এর থেকে খারাপ জিনিস হচ্ছে না, কারণ তাদের মেম্বাররা জানে না তাদের ওয়ার্ডে জল ডুবে আছে, জল ঢুকে লোক ঢুকছে, সেখানে আমাদের পঞ্চায়েতে গিয়ে তাড়াতাড়ি ওখানে লেবার লাগিয়ে তা সেটা পরিষ্কার করা হয়েছে। এবার বলুন আমরা কি সব কিছু তো আর বলতো না, মেম্বারকেও দায়িত্ব হবে, যখন জনপ্রতিনিধি হয়েছে তাকেও দায়িত্ব আছে তার, সেই তার ওয়ার্ডে কী হচ্ছে না হচ্ছে সেটা পঞ্চায়েতকে খবর দেওয়া।